কোনো একটা বার কোথাও ঘুরতে যাওয়ার আগে মানে বেড়াতে যাওয়ার আগে আমি একটু হাসি খুশি ভাবে বের হতে চাই। সবাই যেভাবে বের হয় আমিও ঠিক সেভাবেই বের হতে চাই, কিন্তু আমার নসিবে হয়তো সেটা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পারতেছেন আমার মনটা ভীষণ খারাপ, মানে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যেতেছি, এরপরও আমার মনটা অনেক বেশি খারাপ। কেন জানি না আমার সাথে বারবার এমন হয়। আমি সবসময় ভাবি যে আল্লাহর নাম নিয়ে সহি সালামতে বাচ্চাদেরকে নিয়ে বের হবো, কিন্তু আমার ভাগ্যে সেটা নাই। আমি মনে হয় আমার কোনোদিনও মনে হয় আমার এটা হবে না। সবসময় মনে হয় আমার দুঃখ নিয়েই বাইরে বের হতে হবে। যদিও সবাই হাসি মুখে বের হয়, কিন্তু আমার একটু মনে হয় কান্না নিয়ে বের হতে হয়, মনটা খারাপ নিয়ে বের হতে হয়। যাই হোক, সেদিন আমরা হচ্ছে কেরানীগঞ্জে বেড়াইতে গেলাম, মানে ঘুরতে গেলাম ম্যাজিক আইল্যান্ডে। ঈদের ছুটিতে কোথাও যাওয়া হয় নাই। এরপরে ননদের মেয়ে বলল, আসেন মামি আমরা এরকম কেরানীগঞ্জে একটা সুন্দর পার্ক আছে ম্যাজিক আইল্যান্ড, সেখানে ঘুরে আসি। এরপর আমি তো বললাম যে না আমি ঘুরতে যাব না। ও বলতেছে যে মামি খরচ একবারই কম, আসেন আমরা ঘুরে আসি। এরপরে সবাই মিলে হঠাৎ করে প্রোগ্রাম করা, তারপরে ঘুরতে যাওয়া। তারপরে তো এই তো হ্যাঁ, অটোতে করে তারপরে সিএনজিতে করে চলে আসলাম। আসার যে যাতায়াতের জায়গাটা গাড়ির, সেটাও খুব সহজ। অটো আর সিএনজিতে উঠলে তো কোনো বমি বমি ভাব লাগে না, সুন্দরভাবেই যাতায়াত করা যায়। এরপরে আসছি, এসেই হচ্ছে এই তো টিকিটের কথা বলতেছে আমার ননদ তো ননদের বান্ধবীকে নিয়ে আমাদের আগেই আসছে। তো ওরা এসে সবকিছু দেখলেও দেখে বলতেছে যে এখানে ঢুকার টিকিটের দাম হচ্ছে শুধু ঢুকবা আর হচ্ছে সুইমিং করবা 600 টাকা, আর যদি রাইটারে উঠতে চাও তাহলে হচ্ছে 1000 টাকা। তো 3টা টিকিট নিলাম, মানে 3টা নিলাম আর কি, প্যাকেজ নিলাম যে বাচ্চারা রাইটেও উঠবে, সুইমিংও করবে, ভিতরেও ঢুকবে। এটার জন্য আমরা 3 জনে 3টা নিয়ে নিলাম। আর আমাদের জন্য শুধু ঢুকবো আর হচ্ছে সুইমিং করবো, এটা 600 টাকা। এরপরে টিকিট কাটলাম, কাটার পর সবাই ছবি টবি তুললাম, তুলে হচ্ছে তো আমরা ভিতরে চলে যেতেছি, মানে ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকার পরে সত্যি কথা বলতে এত বেশি মনটা খারাপ ছিল, এরপরে দেখার পরে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। যাই হোক, এই দুঃখগুলাই হয়তো আল্লাহ আমার জীবনে নিয়ামত হিসেবে রাখছে। এটাকেই বলেই হচ্ছে মনটাকে বুঝিয়ে নিলাম। এরপরে ঘুরতে আসছি, ঘুরতাছি, আর এত সুন্দর একটা জায়গা বানাইছে নামাজের। এই জায়গাটা হচ্ছে নামাজের স্থান, কত সুন্দর করে ঘরটা বানাইছে, এখানে সবাই নামাজ পড়তে পারবে। আর এইখানে এই তো আমার ননদের মেয়ে, আর যেহেতু একটু গরম ছিল এই জন্য বাচ্চাটাকে একটু ঠান্ডা খাওয়াইতেছে, মানে ফ্যানের বাতাস। এরপরে এই তো আমরা হচ্ছে যাইতাছি ওয়াটার পার্কে, যেখানে সুইমিং করতে পারবো সেইখানে। তো এরপরে দেখলাম এই জায়গাটা অনেক বেশি বড় করছে, আর আসলে এটা এরিয়াটা এত বেশি বড় করছে এই পার্কের। তো এই তো আমার ছেলে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছে আর বলতেছে আম্মু কখন সুইমিং এ নামবা। মানে আমার ছেলেরা সুইমিং পুলের জন্য এত বেশি পাগল। মানে ওরা যখন শুনছে আমরা আসলে সুইমিং পুলে যাব এরকম গোসল করার জন্য, তখন থেকে আমার ছেলেরা অনেক বেশি বিরক্ত করতেছিল, আম্মু তাড়াতাড়ি চলো। আর এই যে দেখেন আমার ছেলেদের সব সময় একটা, মানে ওদের এই অভ্যাসটা থাকবে, কোথাও গেলে সবকিছু আমার হাতে দিয়ে দেবে। তো ড্রেস চেঞ্জ করছে, সেখানে কিন্তু ঘড়িটা রাইখে আসতে পারতো, কিন্তু রাখে না। এখন আমাকে বলতেছে আম্মু সুইমিং করতে আসছি, ঘড়ি রাখতে ভুলে গেছি, তো ঘড়িটা রাখো। এরপর ওর ফুফুর কাছে দিয়ে আমিও ভিজতেছি, কারণ এইখানে আসছি ভিজার জন্য। আসলে ভিজার যে মানে সুইমিং পার্ক গুলো এত বেশি সুন্দর করছে, বাচ্চাদের ইয়াটা বেশি রাইট, সুইমিংটা অনেক বেশি সুন্দর করছে। এরপরে 3টা সুইমিং করছে এখানে, দেখলাম ঘুরে ঘুরে যে প্রত্যেকটা সুইমিংই অনেক সুন্দর। আর এইটা হচ্ছে বড়দের জন্য, বড়রা এখানে যে মিউজিক বাজায়, গান শুনে, তারপরে ঢেউ সেটা করছে এখানে। তবে এই সুইমিংটা অনেক বেশি বড় ছিল। অন্য পার্কের থেকে আমার মনে হয় এই পার্কের এই সুইমিংটা বেশি বড় করছে। এরপরে সুইমিং করা শেষ আমাদের, এরপরে হচ্ছে আমরা এই তো খাইতে আসছি এখানে। খাবারের যেই মেনুতে দেখলাম দাম একেবারে কম। ১ পিস চিকেন থাকবে আর হচ্ছে রাইস থাকবে, সেটা হচ্ছে মাত্র 200 টাকা। আর আমি যেটা নিছি ইমতিয়াজ আর আমার জন্য যেটা নিছি, চিকেন থাকবে আর চিকেন কারি থাকবে, সেইটাতে হচ্ছে 200, না এটা হচ্ছে 250 টাকা। আমি যেটা নিছি ইমতিয়াজ আর আমার জন্য, সেটা হচ্ছে 250 টাকা। আর শুধু রাইস আর চিকেন 200 টাকা। তো এরপর দেখলাম যে না, চিকেনটা কিন্তু এত বেশি মজা করছে, কুরকুরে করছে, অনেক বেশি মজা, ভাজা ছিল কড়কড়া। তো খাবারের দামও খুব কম, ঢুকারও টিকিটের দামও খুব কম, দেখলাম সবকিছুই কম। এরপরে রাইটারে উঠলো সব বাচ্চারা মিলে। তবে ইমতিয়াজ কোনো বাড়ি কোনো পার্কে রাইটারে উঠে না, এবার উঠছে সুইমিং এর যে ইয়াটা থাকে সেটা তো উঠছে। এবার একটু ইমতিয়াজের সাহস হয়েছে। এরপরে তো ঘুরলাম, ঘুরে ফিরে আমাদের যাওয়ার পালা। কিন্তু যাওয়ার আগে আমার ছেলেটা এত বেশি অসুস্থ হয়ে গেছে, মানে একটা রাইড আছে এরকম গাড়ির, সেটাতে উঠে ইমতিয়াজ অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। এরপর ওর মাথায় পানি টানি দিয়ে আমরা আবার আমাদের বাসার দিকে রওনা দিলাম। তো আপনারাও চাইলে এত সুন্দর একটা জায়গা ঘুরে আসতে পারেন আবার কোনো ঈদে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।